السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা আগে থেকেই অবগত আছেন যে আমি একটা পোস্ট করেছিলাম যে রাত 9:30 লাইভে আসছি ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মসজিদে খেলাধুলা করা যাবে কিনা। কেননা সম্ভবত বাংলাদেশে এক মসজিদে খেলাধুলা হয়েছে, ওটা তো অনেকে প্রচার করেছে, ওটা আহলুল হাদিসদের মসজিদে। তো ওটা মসজিদের ভিতরে খেলাধুলা হয়নি, ওটা মসজিদের একটা জায়গায় খেলাধুলা হয়েছে। তো এখন এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব সমালোচনা চলছে যে আহলুল হাদিসদের মসজিদে খেলাধুলা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সমালোচনা চলছে। তো আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআন ও সহিহ হাদিস এবং সালাফদের বক্তব্য থেকে স্পষ্টভাবে প্রমাণ করব যে মসজিদের মধ্যে খেলাধুলা করা যাবে কি যাবে না। দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে গালিগুলোজ করে কোনো ফায়দা নেই। যদি দলিল সঠিক মনে হয় তাহলে মানবেন, দলিল যদি সঠিক মনে না হয় তাহলে আপনি পাল্টা আমাকে দলিল দিতে পারেন, আমার ভিডিও খণ্ডন করতে পারেন। তো মসজিদে খেলাধুলা করা যাবে কি যাবে না এই বিষয়ে খুব মতভেদ রয়েছে। তবে একদল সালাফে সালেহিন বলছে যে মসজিদে খেলাধুলা করা যাবে শুধু ঈদের দিন। আরেকদল সালাফে সালেহিন বলছে যে না, মসজিদে খেলাধুলা করা যাবে না। তো আমরা যারা খেলাধুলা করা যাবে এই মতটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কেননা এই মতটা বেশি সঠিক মনে হয়েছে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী। এটাই সঠিক মনে হচ্ছে যে ঈদের দিন কেউ যদি মসজিদে খেলাধুলা করে তাহলে এটা জায়েজ রয়েছে। তাহলে চলুন দেরি না করে একের পর এক হাদিসগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি এবং সর্বশেষে সালাফদের বক্তব্য থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণ করব যে মসজিদে খেলাধুলা করা যাবে শুধু ঈদের দিন। 1 2 নম্বর, এটা হচ্ছে আমাদের প্রথম এপিসোড, প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব হানাফিদের বই থেকেও প্রমাণ করব যে মসজিদে খেলাধুলা করা যাবে। এটা আমাদের প্রথম এপিসোড। আজকে আমরা শুধু হাদিস এবং সালাফদের বক্তব্য থেকে প্রমাণ করব যে খেলাধুলা করা যাবে কিনা। তাহলে চলুন একের পর এক হাদিসগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসছি। আর যতগুলো আমি রেফারেন্স দেবো প্রত্যেকটা রেফারেন্স আপনার মাকতাবা শামেলা থেকে যে কেউ দেখবে মাকতাবা শামেলাতে পেয়ে যাবেন। আর আপনারা বেশি বেশি লাইভটি প্রচার করবেন যাতে করে মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছে যায়। তাহলে চলুন এবার হাদিস নিয়ে আলোচনা করি। মসজিদে খেলাধুলা করা যাবে এই মর্মে হাদিস। এটা দেখতে পাচ্ছেন সুনানে নাসাই। আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে এটা দেখতে পাচ্ছেন সুনানে নাসাই 3 খণ্ড 196 পৃষ্ঠা, হাদিস নম্বর 1596 নম্বর হাদিস। হাদিসটি আমি সানাদ সহ আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। আখবারানা ইসহাক ইবনে মুসা ক্বালা হাদাসানা আল-ওয়ালিদ ইবনে মুসলিম ক্বালা হাদাসানা আল-আউজাঈ ক্বালা হাদাসানি যুহরি عن سعيد بن المسيب عن أبي هريرة قال دخل عمر والحبشة يلعبون في আচ্ছা এটা হাদিস আপনাদেরকে একটু পরে আমি শোনাবো, আগে এই হাদিসটা শুনিয়ে দিই। আচ্ছা হ্যাঁ, এই হাদিসটা আগে আপনারা শুনুন। হাদিসটা মিলছে না। আচ্ছা একটু আপনারা অপেক্ষা করুন। হ্যাঁ দর্শক মণ্ডলী, হাদিসটা পেয়ে গেছি। হ্যাঁ, এই হাদিসটা শুনেন আপনারা আগে। সুনানে নাসাই হাদিস নাম্বার 1594 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت جاء السودان يلعبون بين يدي النبي صلى الله عليه وسلم في يوم عيد فدعاني فكنت أطلع إليهم من فوق عاتقه فما زلت أنظر إليهم حتى كنت أنا التي انصرفت। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কয়েকজন হাবাসী এসে ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে খেলাধুলা করতে লাগলো। তিনি আমাকে ডাকলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের দিয়ে তাদের দিকে দেখতে লাগলাম। আমি তাদের দিকে নিজে ফিরে না যাওয়া পর্যন্ত দেখতেই ছিলাম। সুনান নাসাই 3 খণ্ড 195 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1994 নম্বর হাদিস। এই হাদিসে ইমাম নাসাই রাহমাহুল্লাহ তিনি বাব কায়েম করেছেন। দেখেন বাব কি কায়েম করছে, দেখেন ইমাম নাসাই রাহমাহুল্লাহ বাব কায়েম করেছেন আল-লাইবু বাইনা ইয়াদাইল ইমামে ইয়াউমাল ঈদ, অর্থাৎ ঈদের দিনে ইমামের সম্মুখে খেলাধুলা করা। ঈদের দিনে ইমামের সম্মুখে মানে আপনি খেলাধুলা করতে পারেন। ইমাম নাসাই রাহমাহুল্লাহ বাব কায়েম করে স্পষ্ট ভাবে প্রমাণ করে দিয়েছে, আর এই পক্ষে হাদিসও ইমাম নাসাই রাহমাহুল্লাহ নিয়ে এসেছে। তার মানে আমরা 1 নম্বর হাদিস কি পেলাম, যে ঈদের দিন কেউ যদি মসজিদে খেলাধুলা করে তাহলে এটা জায়েজ, 1 নম্বর হাদিস। চলুন আরেকটা হাদিস আমরা দেখি। এটাও আপনারা সুনানে নাসাইর মধ্যে এবং সহিহ বুখারীর মধ্যে দেখতে পাবেন। সুনানে নাসাই এবং সহিহ বুখারীর মধ্যে হাদিস খানা রয়েছে। চলুন এবার আপনাদেরকে আমি সহিহ বুখারী থেকে হাদিসটা নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দর্শক মণ্ডলী, আপনারা একটু লক্ষ্য করুন সহিহ বুখারীর দিকে। হাদিস নাম্বার এটা দেখতে পাচ্ছেন সহিহ বুখারী, এটা দেখতে পাচ্ছেন আপনারা সহিহ বুখারী 7 খণ্ড 38 পৃষ্ঠা, হাদিস নাম্বার 5236 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت رأيت النبي صلى الله عليه وسلم يستروني بردائه وانا انظر الى الحبشة يلعبون في المسجد দর্শক মণ্ডলী দেখুন, ইয়ালাবুনা ফিল মসজিদ হাত্তা আকুনা আনাল্লাজি আসআমু ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতিস সিন্নি আল হাদিসা আলাল্লাহবি। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদল হাবশীদের খেলা দেখছিলাম, তারা মসজিদের আঙিনায় খেলা খেলছিল। আমি খেলা দেখে ক্লান্ত না হওয়া পর্যন্ত দেখছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর দিয়ে আমাকে আড়াল করে রেখেছিলেন। তোমরা অনুমান করো যে অল্প বয়স্কা মেয়েদের খেলাধুলা দেখতে কি পরিমাণ আগ্রহী। দর্শক মণ্ডলী, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ইয়ালাবুনা ফিল মসজিদ, তারা মসজিদের মধ্যে খেলাধুলা করত। তারা মসজিদের মধ্যে খেলাধুলা করছিল। স্পষ্টভাবে হাদিস সহিহ বুখারী, যে কেউ 5236 নম্বর হাদিস দেখে নেন, স্পষ্টভাবে পাবেন। তার মানে আমরা 2 নম্বর হাদিস থেকে কি পেলাম, যে মসজিদের মধ্যে খেলাধুলা করা জায়েজ শুধু ঈদের দিন। এসব এবং ইমাম নাসাই রাহমাহুল্লাহ এই হাদিস নিয়ে আসার পরই তিনি একটা স্বতন্ত্রভাবে ইমাম নাসাই রাহমাহুল্লাহ তিনি বাব কায়েম করেছে। যে বাবটা ইমাম নাসাই রাহমাহুল্লাহ কায়েম করেছেন বাবুল লাইবে ফিল মসজিদে ইয়াউমাল ঈদ ওয়া নাজারিন নিসা ইলা যালিক, অর্থাৎ ঈদের দিনে মসজিদে খেলাধুলা করা এবং মহিলাদের সেদিকে দৃষ্টি দেওয়া। এটা সুনান নাসাইর মধ্যে রয়েছে, প্রথম খণ্ড 349 পৃষ্ঠা, হাদিস নাম্বার আপনার 1504 নম্বর হাদিসের অধীনে ইমাম নাসাই রাহমাহুল্লাহ এই বাব কায়েম করেছে। তারপরে আমরা কি বুঝতে পারলাম, যে কেউ যদি ঈদের দিন মসজিদে খেলাধুলা করে তাহলে এটা জায়েজ রয়েছে। কেউ যদি ঈদের দিন মসজিদে খেলাধুলা করে তাহলে এটা জায়েজ রয়েছে। স্পষ্টভাবে 2টা আপনাদেরকে হাদিস শুনালাম। এবার আমরা সর্বশেষ হাদিস শোনাবো, যেটা নাসাইর মধ্যে রয়েছে, হাদিস নাম্বার আপনার 1596 নম্বর হাদিস। দেখুন এবার হাদিসটা আপনারা দেখুন, তাহলে আপনারা এবার বুঝতে পারবেন মসজিদে খেলাধুলা কতটুকু করা জায়েজ। এই যে দর্শক মণ্ডলী, আপনারা এই হাদিসটা দেখতে পাচ্ছেন, হাদিসের সনদ একদম সহিহ, কারো ক্ষমতা নেই যে হাদিসের সনদকে জয়ী প্রমাণ করে দিবে। হ্যাঁ দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخل عمر والحبشة يلعبون في المسجد فزجرهم عمر رضي الله تعالى عنه فقال رسول الله صلى الله عليه وسلم دعهم يا عمر فإنما هم بنو أرفدا। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন, তখন হাবশীরা মসজিদে খেলাধুলা করছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ধমক দিলেন। এই যে হাবশীরা মসজিদে খেলাধুলা করছিল, তখন এই যে দেখেন এখানে বলছে ওয়াল হাবশাতু ইয়ালাবুনা ফিল মসজিদ, হাবশীরা মসজিদের মধ্যে খেলাধুলা করছিল।
ফাজাজারাহুম উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধমক দিলেন, এই তোমরা মসজিদে কেন খেলাধুলা করছো, এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাআহুম ইয়া উমর, হে উমর তাদেরকে তুমি ছেড়ে দাও। ফা ইন্নামা হুম বানু আরফিদা, কেননা তারা আরফিদার বংশধর, তুমি তাদেরকে ছেড়ে দাও। তাহলে দেখেন মসজিদে খেলাধুলা হাবশিরা করছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বাধা প্রদান করছে, তাদেরকে আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছে যে এই তোমরা মসজিদে কেন খেলাধুলা করছো, একদম নিষেধ করছে। ফাজাজারহুম উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধমক দিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, এই উমর তুমি তাদেরকে কেন ধমক দিলে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা মসজিদে খেলছে, খেলতে দাও, আজ তো খেলার দিন, দুটা তো খুশির দিন, একটা ঈদের দিন আর একটা আপনার দুই ঈদের দিন, এই দুটা দিন তো আমাদের জন্য খুশির দিন, তো তারা মসজিদে খেলছে, তাদেরকে খেলতে দাও। দেখেন আল্লাহর রসুল যেখানে মানে নিষেধ করতে দিচ্ছে না যে না উমর তুমি তাদেরকে নিষেধ করো না, তারা মসজিদে খেলছে, খেলুক, আজ তো খুশির দিন। তাহলে বর্তমান সমাজে হানাফিরা এটা নিয়ে খুব ট্রোল কেন করছে? তারা তো ঈদের দিনই খেলা করেছে, তাহলে এটা নিয়ে ট্রোল কেন হচ্ছে বুঝতে পারছি না। তারা কি হাদিস পড়ে না, না হাদিস না পড়ার মানে হাদিস না পড়ে তারা অজ্ঞতার পরিচয় দিচ্ছে, আমি বুঝতে পারছি না। তারপর অনেক হানাফি আসছে দেখবেন আবার গালি দিবে, গালি দিয়ে কোনো ফায়দা নেই। যেখানে হাদিস আছে, আল্লাহ রসুল যেখানে অনুমতি দিয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করছে, আল্লাহ রসুল উমরকে ধমক দিচ্ছেন যে এই উমর তুমি তাদেরকে নিষেধ কেন করছো, তাদেরকে খেলতে দাও, আল্লাহ রসুল স্পষ্টভাবে বলছে। তাহলে এই হাদিস থেকে কি মাসআলা সাবিত হয় বলেন তো? এই হাদিস থেকে কি মাসআলা সাবিত হয় একবার আমাদেরকে বলে দেখে দেন। আসলে হানাফিরা হাদিসের ব্যাপারে একদম মিসকিন, হাদিস তো তারা আর পড়ে না, এই জন্য তারা হাদিসের ব্যাপারে একদম মিসকিন বললেই তাদেরকে চলে একদম। তো দর্শক মণ্ডলী, আমরা তিনটা হাদিস আপনাদের সামনে শুনালাম। আপনার একটা সুনানে নাসাইর মধ্যে আছে হাদিস নম্বর 1594 নম্বর হাদিস, এবং ইমাম নাসাই রাহমাহুল্লাহ তিনি বাবু কায়েম করেছেন, বাবুল লা'ব বাইনা ইয়াদাইল ইমাম ইয়াউমাল ঈদ, অর্থাৎ ঈদের দিনে ইমামের সম্মুখে খেলাধুলা করা, মানে মসজিদে ইমাম নাসাই রাহমাহুল্লাহ বাব কায়েম করছেন। তারপরে ইমাম নাসাই রাহমাহুল্লাহ 1594 নম্বর হাদিস স্পষ্টভাবে প্রমাণ করছে যদি কেউ মসজিদে খেলাধুলা করে ঈদের দিন তাহলে সেটা জায়েজ রয়েছে, কেউ যদি মসজিদে খেলাধুলা করে তাহলে সেটা জায়েজ রয়েছে। তারপরে আপনার সহিহ বুখারী থেকে স্পষ্টভাবে হাদিস রয়েছে, 7 খণ্ড 38 পৃষ্ঠা হাদিস নম্বর 5236 নম্বর হাদিসে স্পষ্টভাবে হাদিস রয়েছে যে আল ইলাল হাবজাতি ইয়ালাবুনা ফিল মসজিদ, তারা মসজিদের মধ্যে খেলাধুলা করছিল, স্পষ্টভাবে হাদিস রয়েছে। তারপরেও কেন এটাকে নিয়ে আপনারা এত বিভ্রান্ত ছড়াচ্ছেন আমরা বুঝতে পারছি না। আপনারা কি হাদিস পড়ছেন না, না হাদিস না পড়ে আপনারা অজ্ঞতার পরিচয় দিচ্ছেন, আমরা এটা বুঝতে পারছি না। ইমাম নাসাই রাহমাহুল্লাহ এই হাদিস নিয়ে আসার পরপরই তিনি বাব কায়েম করেছেন, বাবুল লা'ব ফিল মসজিদ ইয়াউমাল ঈদ ওয়া নাজারান নিসা ইলা যালিক, অর্থাৎ ঈদের দিনে মসজিদে খেলাধুলা করা এবং মহিলাদের সেদিকে দৃষ্টি দেওয়া জায়েজ, স্পষ্টভাবে বাব কায়েম করছে। তারপরেও কেন এটাকে নিয়ে তারা ট্রোল করছে বুঝতে পারছি না। আপনার সুনান নাসাইর মধ্যে সহিহ সনদে 1596 নম্বর হাদিস রয়েছে এবং সহিহ ইবনে হিব্বানের হাদিস নম্বর 5823 নম্বর হাদিস রয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিষেধ করছে, তাদেরকে ধমক দিচ্ছে। আল্লাহ রাসূল বলছে, এই উমর তুমি তাদেরকে ধমক দিও না, তাদেরকে খেলতে দাও, আজকে তো খুশির দিন, আজকে তো তারা মসজিদে খেলবে। তার মানে হাদিস থেকে আমরা কি বুঝতে পারছি যে ঈদের দিনে কেউ যদি মসজিদে খেলাধুলা করে তাহলে এটা জায়েজ। চলুন এবার আমরা একের পর এক সালাফে সালেহিনদের বক্তব্য আপনাদেরকে দেখাবো যে ঈদের দিনে মসজিদে খেলাধুলা করা যাবে কিনা। একের পর এক সালাফদের বক্তব্য আপনারা এক নজরে দেখে আসুন। চলুন একের পর এক আপনাদেরকে দেখাচ্ছি, আমি একের পর এক নিয়ে আসছি। হ্যাঁ দর্শক মণ্ডলী, এটা দেখতে পাচ্ছেন মুস্তাখরাজ আবি আওয়ানা গ্রন্থ, আপনার দ্বিতীয় খণ্ড 155 পৃষ্ঠা। 155 পৃষ্ঠার মধ্যে আপনার ইমাম আবু আওয়ানা রাহমাহুল্লাহ যিনি মৃত্যুবরণ করেন 316 হিজরিতে, আজ থেকে নিয়ে মোটামুটি 1300 বছর আগে, 1300-1400 বছর আগে, 1300 আপনার আজ থেকে নিয়ে মোটামুটি 1000 বছর আগে, 1100 বছর আগে কে ইমাম আবু আওয়ানা রাহমাহুল্লাহ তিনি বাব কি কায়েম করছে দেখেন, বাবু বায়ানি ইবাহাতিল লাইব ফি ইয়াউমিল ঈদ, অর্থাৎ মসজিদে কেউ যদি ঈদের দিন খেলাধুলা করে তাহলে সেটা জায়েজ রয়েছে, কেউ যদি ঈদের দিন খেলাধুলা করে তাহলে সেটা জায়েজ রয়েছে। স্পষ্টভাবে তিনি বাব কায়েম করে
স্পষ্টভাবে তিনি প্রমাণ করে দিচ্ছেন যদি কেউ মসজিদে খেলাধুলা করে তাহলে সেটা জায়েজ রয়েছে। 1 নম্বর। চলুন আরো আপনাদেরকে দেখাচ্ছি, আমি একের পর এক আপনাদেরকে আমি দলিলগুলো দেখাচ্ছি। তারপরে আপনার জাখিরাতুল উকবা গ্রন্থ, এই যে জাখিরাতুল উকবা, দেখেন এখানে একটা কোন এসেছে, জাওয়াজুল লাইব ফিল মসজিদ ইয়াউমাল ঈদ, ঈদের দিন মসজিদে খেলাধুলা করা জায়েজ। স্পষ্ট বলছে ইহদাহুমা, প্রথমত বলছে জাওয়াজুল লাইব ফিল মসজিদ ইয়াউমাল ঈদ, ঈদের দিন মসজিদে খেলাধুলা করা জায়েজ। কেউ যদি ঈদের দিন মসজিদে খেলাধুলা করে তাহলে এটা জায়েজ। স্পষ্টভাবে জাখিরাতুল উকবা ফি শারহিল মুস্তাফা গ্রন্থে 17 খণ্ড 248 পৃষ্ঠা স্পষ্টভাবে রয়েছে। তারপরে আমরা সালাফদেরও বক্তব্য পাচ্ছি, আল্লাহ রাসূলের হাদিসও পাচ্ছি যে কেউ যদি ঈদের দিন মসজিদে খেলাধুলা করে তাহলে এটা জায়েজ রয়েছে। দেখেন এখানে বাবু কায়েম করেছে আল-লাইবু ফিল মসজিদ ইয়াউমাল ঈদ, যদি কেউ ঈদের দিন মসজিদে খেলাধুলা করে তাহলে সেটা জায়েজ রয়েছে। স্পষ্টভাবে বাবু কায়েম করছে ওয়ানাজারুন নিসাই ইলা যালিক, এবং মহিলাদের দিকে যদি দৃষ্টিপাত করে, মহিলারা যদি দৃষ্টিপাত করে সেটাও জায়েজ। স্পষ্টভাবে মানে মহিলারা যদি মানে খেলাধুলার দিকে দৃষ্টিপাত করে তাহলে সেটা জায়েজ। স্পষ্টভাবে বাব কায়েম করেছেন। আর সালাফগণ স্পষ্টভাবে ইস্তেদলাল করছে যদি কেউ মসজিদে খেলাধুলা করে তাহলে এটা জায়েজ রয়েছে। তারপরে চলুন আরো আপনাদেরকে দেখাচ্ছি দলিল নম্বর 3 সালাফে সালেহিন থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, দেখতে পাচ্ছেন বিখ্যাত ইমাম, পরিচয় করার দরকার নেই, আপনারা জানেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ পৃথিবীর বুকে সহিহ বুখারীর পরপরই যার স্থান ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। তো সহিহ মুসলিম আপনারা দেখতে পাচ্ছেন, সহিহ মুসলিম ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেন 261 হিজরিতে। আজ থেকে নিয়ে মোটামুটি 1200 বছর আগে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমে বাব কায়েম করেছেন কি, আপনার হাদিস নম্বর 892 দ্বিতীয় খণ্ড 607 পৃষ্ঠাতে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বাব কায়েম করছেন বাবুর রুখসাতে ফিল লাইব আল্লাযী লা মাআসিয়া ফি আইয়ামিল ঈদ, অর্থাৎ ঈদের দিনে আল্লাহর নাফরমানি হয় না এমন খেলাধুলা করার অবকাশ প্রদান। অর্থাৎ ঈদের দিনে মানে এমন খেলাধুলা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি হয় না সেই খেলাধুলা করা জায়েজ। স্পষ্টভাবে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি সহিহ মুসলিমে বাব কায়েম করে দিয়েছে। এখন যদি মূর্খ বলতে হয় তাহলে 1 নম্বর আপনাকে আল্লাহ রাসূলকে মূর্খ বলতে হবে, 2 নম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূর্খ বলতে হবে, 3 নম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা মুনাফিকের মা নয়, মুমিনদের মা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হাদিস বর্ণনা করেছে আর তিনি নিজে খেলা দেখতেন। এখন যদি মূর্খ বলতে হয় তাহলে আপনার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মূর্খ বলতে হবে, যদি গালি দিতে হয় তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে হবে, যদি গালি দিতে হয় তাহলে আল্লাহ রাসূলকে গালি দিতে হবে। কেন? আল্লাহ রাসূল স্পষ্টভাবে অনুমতি দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মানে হাদিস বর্ণনা করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই মসজিদে খেলা দেখতেন। স্পষ্টভাবে সহিহ বুখারী হাদিস থেকে প্রমাণ করলাম আপনাদের সামনে। তারপরেও এটাকে নিয়ে ট্রোল কেন হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। চলুন তারপরে আমরা আরো সালাফ থেকে প্রমাণ করি, আমরা সালাফ থেকে প্রমাণ করছি, আপনারা একের পরে এক দেখতে থাকুন। আমি আরো আপনাদের সামনে সালাতের বক্তব্যগুলো নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন। আচ্ছা আমি নিয়ে আসছি। হ্যাঁ দেখেন এখানে, দেখেন এই যে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দর্শক মণ্ডলী আপনারা লক্ষ্য করুন, ইমাম তাকিউদ্দিন আল মাকরিজি রাহমাহুল্লাহ যিনি মৃত্যুবরণ করেন আপনার 845 হিজরিতে, তিনি স্পষ্টভাবে বলছে ফি যিকরিল লাইব ইয়াউমাল ঈদ, ঈদের দিন খেলাধুলা করার বর্ণনা। তারপরে ফি মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ঈদের দিন খেলা করা যাবে মসজিদে, এই ব্যাপারে তিনি অনেক হাদিস নিয়ে এসেছে। আল ইমতাউল আসমা গ্রন্থে 10 খণ্ড 165 পৃষ্ঠাতে অনেকগুলো হাদিস দিয়ে তিনিও স্পষ্টভাবে প্রমাণ করেছে যদি কেউ ঈদের দিন মসজিদে খেলাধুলা করে তাহলে সেটা জায়েজ রয়েছে। তারপরেও এটাকে নিয়ে কেন ট্রোল করা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। তারপরে চলুন আরো আপনাদেরকে বক্তব্য দেখাচ্ছি, আপনাদেরকে আরো আপনারা দেখতে থাকুন। এটা দেখতে পাচ্ছেন বদরুত তামাম শারহ বুলুগুল মারাম, দেখতে পাচ্ছেন আপনারা আব্দুল কাদের বিন আব্দুল্লাহ হুসাইন বিন মুহাম্মদ বিন সাঈদ রাহমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলেছেন ওয়াফিল হাদিসে, এই হাদিসটা দালালাত করছে, প্রমাণ বহল করছে, দলিল হচ্ছে আলা জাওয়াজি মিসল যালিকাল লাইব ফিল মসজিদে, অর্থাৎ মসজিদের মধ্যে খেলাধুলা করার জায়েজের বর্ণনা, মানে মসজিদের মধ্যে খেলাধুলা করা জায়েজ এর ওপর এই হাদিসটি দলিল বহন করছে, স্পষ্টভাবে বলেছে। তারপরে এটাকে নিয়ে কেন ট্রোল করা হচ্ছে? বদরুত তামাম দেখুন 6 খণ্ড
403 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। দুই খণ্ড আপনার 403 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে। তারপরও এটাকে নিয়ে কেন ট্রোল করা হচ্ছে সেটা বুঝতে পারছি না। আসলে হানাফিরা অজ্ঞ। চলুন আরো দেখেন, এটা দেখতে পাচ্ছেন আসলুজ জারারি শারহ সহিহ বুখারী, এটা দেখতে পাচ্ছেন ওয়ালি হাজা জাজাল লাইব ফিল মসজিদ, অর্থাৎ মসজিদের মধ্যে যদি কেউ খেলাধুলা করে তাহলে সেটা জায়েজ। স্পষ্টভাবে বলছে, স্পষ্টভাবে সালাফে সালেহিন বলছে যদি কেউ মসজিদের মধ্যে খেলাধুলা করে তাহলে সেটা জায়েজ। আসলুজ জারারি দেখুন আপনার পৃষ্ঠা নম্বর 319 নম্বর পৃষ্ঠাতে বর্ণনা নম্বর 454 নম্বর বর্ণনাতে স্পষ্টভাবে রয়েছে কেউ যদি মসজিদে খেলাধুলা করে তাহলে সেটা জায়েজ, স্পষ্টভাবে রয়েছে। সর্বশেষ আপনাদেরকে আরেকটা বক্তব্য শোনাচ্ছি ইমাম ইবনু হাজাম রাহমাহুল্লাহ। দেখেন ইমাম ইবনু হাজাম রাহমাহুল্লাহ, ইমাম ইবনু হাজাম রাহমাহুল্লাহ আল মুহাল্লা ইবনে হাজামে তিনি কি মাসালা নিয়ে আসছে দেখেন। আল মুহাল্লা ইবনে হাজাম 3 খণ্ড পৃষ্ঠা নম্বর 307 দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, মাসআলা নম্বর 553 নম্বর মাসআলাতে দেখেন মাসআলাতুন, মাসআলা বর্ণনা করছে আল গিনাউ ওয়াল লাইব ওয়াজ জাফানু ফি আইয়ামিল ঈদাইন, অর্থাৎ ঈদের দিনে খেলাধুলা করা, খেলকুদ করা এবং আপনার কবিতা গাওয়া এগুলো ঈদের দিনে জায়েজ। দেখেন মাসআলা বয়ান করছে, তিনি বলছে দেখেন ওয়াল গিনাউ ওয়াল লাইব ওয়াজ জাফনু ফি আইয়ামিল ঈদাইন হাসানুন ফিল মসজিদ ওয়া গায়রিহি, যদি কেউ মসজিদে দেখেন বলছে কি যে ঈদের দিনে মসজিদের মধ্যে কিংবা এছাড়াও অন্য জায়গায় খেলাধুলা করা, খেলকুদ করা জায়েজ। স্পষ্টভাবে ইমাম ইবনে হাজাম রাহমাহুল্লাহ আল মুহাল্লা ইবনে হাজামে স্পষ্টভাবে তিনি বর্ণনা করেছে। এখন যদি মূর্খ বলতে হয় তাহলে ইমাম ইবনে হাজাম রাহমাহুল্লাহকে বলুন, আমাকে কেন বলছেন? আমি তো শুধু নকল করছি, আমি তো নিজের বক্তব্য এখনো আপনাদেরকে দেখাইনি, আমি শুধু সালাফদের বক্তব্য নকল করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। স্পষ্টভাবে আমি হাদিস দিলাম। এখন যারা হাদিসের সাথে যাদের দুশ্মনী রয়েছে তাদের এখন গায়ে ব্যথা হবে, যাদের মানে হাদিসের সাথে দুশ্মনী তাদের মানে গায়ে ব্যথা হবে, এখন তারাই এখন গালি দিবে। আর গালি দেওয়া তো একটা মুসলমানের আলামত নয়, তারপরে কেন আপনারা গালি দিচ্ছেন আমি বুঝতে পারছি না। চলুন আরেকটা আমি আল মুহাল্লা ইবনে হাজামের উর্দু থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি, এটা দেখতে পাচ্ছেন আল মুহাল্লা ইবনে হাজাম, এটা হচ্ছে 3 খণ্ড পৃষ্ঠা নম্বর 349 নম্বর পৃষ্ঠাতে দেখেন ইমাম ইবনে হাজাম রাহমাহুল্লাহ তিনি কি বলছে দেখেন, মসজিদ মে খেল কুদ ভি জায়েজ হ্যাঁ, মসজিদে খেল কুদ করা জায়েজ, অর্থাৎ খেলাধুলা করা জায়েজ। স্পষ্টভাবে ইমাম ইবনে হাজাম রাহমাহুল্লাহ তিনি মাসআলা বর্ণনা করছে। তারপরে দেখেন এখানে তিনি আরো মাসআলা নিচ্ছে কি দেখেন, মসজিদ মে খেল কুদ এ দোনো মুবাহ হ্যায়, অর্থাৎ মসজিদে খেলাধুলা করা, খেলকুদ করা এগুলো প্রত্যেকটাই মুবাহ তথা হালাল, প্রত্যেকটা জায়েজ, স্পষ্টভাবে বলছে। তারপরে এখানে ইমাম ইবনে হাজাম রাহমাহুল্লাহ খেলাধুলার ব্যাপারে এখানে হাদিসও নিয়ে এসেছে। এক কথায় বেশিরভাগ মুহাদ্দিস খেলাধুলা করা যাবে এই দিকেই ঝুঁকেছে, বেশিরভাগ মুহাদ্দিস মসজিদে খেলাধুলা করা যাবে ঈদের দিন এই দিকেই বেশিরভাগ মুহাদ্দিস ঝুঁকেছে, আপনার এই দিকেই বেশিরভাগ মুহাদ্দিস গিয়েছে। হ্যাঁ, প্রথমে আমি বলেছি এই বিষয়টা নিয়ে মতভেদ আছে, এই বিষয়টা ইখতিলাফি বিষয়, আমি প্রথমে বলেছি, কিন্তু আল্লাহ রসুল থেকে আমরা হাদিস পাচ্ছি যদি কেউ মসজিদে খেলাধুলা করে তাহলে সেটা জায়েজ। আল্লাহ রসুল থেকে আমরা সহিহ বুখারীতে হাদিস পেলাম, এছাড়াও সহিহ বুখারী, মুসলিমে, নাসাইতে স্পষ্টভাবে হাদিস রয়েছে। তারপরেও এটিকে নিয়ে কেন ট্রোল করা হচ্ছে? আর যে খেলাটা খেলেছে আপনার আত্তাকওয়া মসজিদে, যেখানে খেলাটা খেলেছে ওটা তো মসজিদের ভিতরে খেলেনি, ওটা মসজিদের একটা বাইরের অংশ, সেখানে খেলাটা খেলেছে। তারপরে মানে এতটা মানে হানাফিরা বিভ্রান্ত কেন ছড়াচ্ছে বুঝতে পারছি না। মানে একটা কোনো ইস্যু পাচ্ছে সেটাকে নিয়ে তারা সমালোচনায় লেগে যাচ্ছে কেন ভাই? এগুলো আগে হাদিস তদন্ত করুন। এই জন্য আমরা বলি আহলুল হাদিসদের একটা মাসআলা ভুল করতে গেলে হানাফিদের অনেক মাসআলা অটোমেটিক রদ হয়ে যাবে, অনেক মাসআলা ওদের বাতিল হয়ে যাবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? যদি কেউ মসজিদে আপনার বিড়ি, সিগারেট এগুলো খাই, হানাফি মাযহাবে এগুলো জায়েজ রয়েছে মসজিদে, তারপরে আবার ইতিকাফ অবস্থায়, তাহলে যাদের মাযহাবটাই এরকম, আর আমরা আল্লাহ রসুল যেখানে আমাদেরকে অবকাশ দিয়েছে যে ঈদের দিন যদি কেউ মসজিদে খেলাধুলা করে তাহলে সেটা জায়েজ, স্পষ্টভাবে আল্লাহ রসুল থেকে আমরা হাদিস পাচ্ছি। তার মানে তারা এটাকে নিয়ে রং তামাশা করা মানে আল্লাহর রসুলের সত্তারা রং তামাশা করছে, আর এটাকে নিয়ে রং তামাশা করার উদ্দেশ্য মানে দিন ইসলামের সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করছে, স্পষ্টভাবে তারা দিন ইসলামের সাথে ঠাট্টা বিদ্রুপ করছে। আর এদের শাস্তি কি জানেন? যারা দিন ইসলামের সাথে ঠাট্টা বিদ্রুপ করে, সূরা আপনার লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখুন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামিনান নাসি, আর এক শ্রেণীর মানুষ রয়েছে মাইয়াশতারি, যারা ক্রয় করবে লাহওয়াল হাদিস, গান বাজনা। ঠিক আছে, তারপর বলছে লিউযিল্লা আন সাবিলিল্লাহ, তারা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা থেকে পথ ভ্রষ্ট করার উদ্দেশ্যে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা থেকে পথ ভ্রষ্ট করার উদ্দেশ্যে তারা গান বাজনা ক্রয় করবে বেগয়রে ইলমিন, অথচ তাদের কোনো ইলম নেই। ওয়ায়াত্তাখিজাহা হুজুয়া, তারা দিন ইসলামের সাথে ঠাট্টা করছে। দেখেন বলছে, এক নম্বর বলছে বেগয়রে ইলম, তাদের কোনো ইলমই নেই। ওয়ায়াত্তাখিজাহা হুজুয়া, তারা দিন ইসলামের সাথে ঠাট্টা বিদ্রুপ করছে, তারা দিন ইসলামের সাথে মজাক করছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা লাহুম, এই সব মানুষদের জন্য আযাবুম মুহিন, আপনার এইসব মানুষদের জন্য খুব কঠোর কঠিন শাস্তি রয়েছে এবং অপমানজনক শাস্তি রয়েছে। ওয়ালাহুম উলাইকা লাহুম আযাবুম মুহিন, এইসব মানুষদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যারা দিন ইসলামের সাথে ঠাট্টা বিদ্রুপ করছে এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আল্লাহ রাসূল থেকে আমরা হাদিস পাচ্ছি, সালাফদের বক্তব্য পাচ্ছে। ইমাম মুসলিম রাহমাহুল্লাহ, যিনি বিখ্যাত মুহাদ্দিস, ইমাম মুসলিম রাহমাহুল্লাহ সহিহ মুসলিমে তিনি বাব কায়েম করে দিয়েছে। তারপরে তিনি প্রমাণ করার চেষ্টা করেছে, তিনি প্রমাণ করেছে যদি কেউ মসজিদে খেলাধুলা করে, এমন খেলা যেই খেলাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি হয় না, এই খেলা যদি করে মসজিদে, সেটা জায়েজ রয়েছে। ইমাম মুসলিম রাহমাহুল্লাহ সহিহ মুসলিমে স্পষ্টভাবে বাব কায়েম করে দিয়েছে। হাদিস নম্বর 892 নম্বর হাদিসে ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনি বাব কায়েম করেছে। তারপরে ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তিনি হাদিস নিয়ে এসেছে মসজিদে খেলাধুলা করা যাবে কি যাবে না, এই ব্যাপারে হাদিস নিয়ে তিনি স্পষ্টভাবে প্রমাণ করছে যে মসজিদে খেলাধুলা করা জায়েজ ঈদের দিনে। তাহলে দর্শক মণ্ডলী, আমাদের সর্বশেষ আলোচনা কি, যে কেউ যদি ঈদের দিন মসজিদে খেলাধুলা করে তাহলে এটা জায়েজ। এটাকে নিয়ে যারা আপনার বেশি হাসি মজাক করছে, এটাকে নিয়ে যারা রং তামাশা করছে, তারা দিন ইসলামের সাথে আসলেই ঠাট্টা বিদ্রুপ করছে, তারা দিন ইসলামের সাথে আসলেই মজাক করছে, আর এদের জন্যই রয়েছে খুব কঠোর শাস্তি। হ্যাঁ দর্শক মণ্ডলী, এটা আমাদের প্রথম এপিসোড, এটা আমাদের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা হানাফিদের বক্তব্য নিয়ে আসছি। দর্শক মণ্ডলী, আমি যদি আরো উল্লেখ করি তো মোটামুটি আমি 40 জন মুহাদ্দিস থেকে উল্লেখ করতে পারবো যে মসজিদে খেলাধুলা করা জায়েজ। 40 জন মুহাদ্দিস থেকে আমি এটা সংক্ষিপ্ত সময়ে তাহকিক করলাম, আর সংক্ষিপ্ত সময়ে তাহকিক করে আপনাদের সামনে উপস্থাপন করে দিলাম। হ্যাঁ, তাহকিক অনেকগুলো নোট করে রেখেছি, প্রয়োজন হলে ইনশাআল্লাহ আমি এটা পোস্ট করব। আর ইনশাআল্লাহ হানাফিদের বই থেকে প্রমাণ করছি পরবর্তী এপিসোডে, নেক্সট এপিসোডে, যে মসজিদে খেলাধুলা করা জায়েজ হানাফিদের বই থেকে প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। তো দর্শক মণ্ডলী, আমরা নেক্সট এপিসোড নিয়ে আসি। আর আপনাদের কাছে একটা আবেদন যে আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে হানাফিদের কাছে মানে সত্যটা চলে যায়, তারা যেন সঠিকটা বুঝতে পারে। আর দেখি কোন হানাফি এমন রয়েছে, কোন মুকাল্লিদ এমন রয়েছে যে আমার ভিডিওর জবাব দিতে পারে। দেখি, চ্যালেঞ্জ করলাম, আমার ভিডিওর জবাব দিতে পারবে না, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিন্তু ভিডিওর জবাব দিতে পারবে না ইনশাআল্লাহ। কেন, আমাদের দলিল অথেন্টিক রয়েছে, একদম খুব গ্রহণযোগ্য। যেগুলো আমরা সহিহ বুখারী থেকে এবং নাসাই থেকে হাদিসগুলো দিলাম, একটা খণ্ডন করতে বলেন দেখি, বুকে যদি দম থাকে তাহলে একটা খণ্ডন করে দেখিয়ে দেন, পরবর্তীতে ইনশাআল্লাহ জবাব আসছে। আমি তো অপেক্ষায় আছি, দেখি একটা খালি খণ্ডন করেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি মজা ইনশাআল্লাহ। তো যাই হোক দর্শক মণ্ডলী, আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ দর্শক মণ্ডলী, হ্যাঁ, কিন্তু যদি মসজিদে প্রতিদিন খেলা করবেন না, যদি কেউ ঈদের দিনে খেলাধুলা করে তাহলে সেটা জায়েজ। কিন্তু মানে এখন তো সাধারণভাবে মসজিদে কেউ খেলাধুলা করে না। হ্যাঁ, ওটাতে খেলেছে, তো আপনারা ওটাকে নিয়ে খুব মজাক করছেন, তাই না? তো মজাক করার কোনো নেই। যেটা শরিয়াত ইসলামে জায়েজ করেছে, অনুমোদন দিয়েছে, সেটাকে নিয়ে মজাক কেন করছেন না ভাই? আসলে ফিকে হানাফি বাঁচাইতে গেলে আপনার অনেক মাসালা অটোমেটিক রদ হয়ে যাবে। এই জন্য বলি যে আমাদের সাথে মানে বেশি ট্যাটবাজারি করতে আসেন না, নচেত মাঝহাব আপনাদের পুরো ডিলিট হয়ে যাবে, পুরো মাঝহাবকে একদম হুলঙ্গ করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও আসছে আমাদের হানাফিদের বই থেকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।